উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং ছাত্র ইউনিয়নের বন্ধুবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। বন্ধুগণ, আমরা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের আলাপ করেছি। পূর্ববর্তী বক্তাদের অনেকেই বলে গিয়েছেন সেই ইন্টারিম গভর্নমেন্টের আমল থেকেই একের পর এক মাজারে ভাঙচুর, হামলা, অলিয়া উলিয়ার আশেকদের ওপর হামলা এবং মহব্বাজির একটি কাণ্ড এই দেশে ঘটে চলেছে। এই ইতিহাস আজকের নয় বন্ধুগণ। আপনাদের যাদের ৭১-এর কথা স্মরণ আছে, যারা ইতিহাস পড়েছেন, ৭১-এ এই ওয়াহাবি সালাফিদের পৃষ্ঠপোষক জামাতে ইসলাম ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। কিন্তু এই আশেকে রাসূল তরিকতপন্থী মাজারের খাদেমগণ ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং প্রত্যেকটি অলিয়ার মাজারের খাদেমগণ মুক্তিযুদ্ধের সংগঠক এবং আশিকের ভূমিকা পালন করেছেন। এই বিভাজন খুবই ঐতিহাসিক বিভাজন। এই বিভাজন ওয়াহাবি এবং সালাফিদের বিপক্ষে, আশেকে রাসূলাতের বিভাজন। আমরা মিরপুরে শাহ অলির মাজারে, শাহ অলি আশেকে রাসূলাতের মাথার তাজ হযরত শাহ আলী রহমতুল্লাহি আলাইহি মাজারে যে হামলা দেখেছি, সেই হামলা জামাত শিবিরের ক্যাডারেরা কোন মাদক কিংবা কোন রকম অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য করেনি বন্ধুগণ। এই হামলা তারা করেছে যে ওয়াহাবি এবং সালাফি যে মতাদর্শ ইসলামের, তার পৃষ্ঠপোষকতার জের ধরে বাংলাদেশে ওয়াহাবি এবং সালাফিদের পৃষ্ঠপোষক, ওয়াহাবি এবং সালাফিদের দল বাংলাদেশ জামাতে ইসলাম এই স্বাধীনতার শুরু থেকেই বাংলাদেশের আশেকে রাসূলাতের বিপক্ষে বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড জারি রেখেছে। তারই জের ধরে গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে তাদের যখন উত্থান হলো, তারপর থেকে একের পর এক মাজার, মন্দির, আখড়া এবং আশেকে রাসূলাত আক্রমণের শিকার হয়েছে তাদের হাতে। আমরা হযরত শাহ আলীর মাজারে দেখেছি জামাত শিবিরের ক্যাডার এবং পুলিশরা পাশাপাশি দাঁড়িয়ে মাজারের পাগলদের আক্রমণ করেছে। আক্রান্ত হয়েছে মাজারের খাদেম সহ আরো প্রমুখ। কিন্তু এই আক্রমণ নিয়ে জামাত এবং পুলিশের দুই রকমের বক্তব্য আমরা শুনছি। দুই রকমের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে বুঝতে কোন রকেট সায়েন্স লাগে না বন্ধুগণ। আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে জুলাই পরবর্তী বাংলাদেশ, সেখানে আমরা চেয়েছিলাম একটি সার্বভৌম বিচার ব্যবস্থা। এই সার্বভৌম বিচার ব্যবস্থা কোন ব্যক্তি, কোন দল, কোন পক্ষের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে লিপ্ত থাকবে না। কিন্তু আমরা নির্বাচনের এখনো ৩ মাস পূর্ণ হলো না, তার আগে দেখতে পেলাম হযরত শাহ আলীর মাজারে খাদেমগণ আক্রান্ত হলেন জামাত শিবিরের ক্যাডারদের হাতে। শুধু তাই নয়, একের পর এক মাজার, একের পর এক মন্দির এই উগ্রবাদীরা হামলা করে চলেছে। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বলি, যেখানে মুক্তির সংগ্রাম, আমরা সেখানেই মিলব লৌহ দৃঢ়তায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজকে রাজু ভাস্কর দিয়ে বাংলাদেশে সমাবেশ করেছে। শাহ আলীর মাজার সহ বাংলাদেশে আক্রান্ত সকল মাজার, সকল মন্দির, সকল আখড়া, সকল আশেকে রাসূলাতের উপর যে আক্রমণ, তার বিরোধিতা করে, তার তীব্র নিন্দা নিয়ে আমরা এর বিচার চাই।